আজকে প্রথমবার এত মজার কাঁচা বড়ুইয়ের আমি আচার বানিয়েছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে। এই তো কয়েকদিন পরই শুরু হয়ে যাবে না বড়ুইয়ের সিজন। আর এটা হলো গত বছরের আমার বড়ুই 2023-এর বড়ুই আমি 24 সাল পর্যন্ত রেখেছি, 25 সালে আমি এটা বানিয়েছি। 2023-এ আমি গিয়েছিলাম বাংলাদেশে, তখন এই বড়িগুলি নিয়ে এসেছি, প্রায় 1 বছর উপরে হয়ে যাবে। আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। এটা একদম টক বড়ই, কাঁচা বড়ই। আর লন্ডনে আনতে আনতে এগুলি একদম কাঁচা পাকা হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে এখন ফ্রোজেনে রেখে দিয়েছিলাম, ডাল দিয়ে টক দিয়ে বড়ি খেতাম। এখন এতগুলি বড়ই 1-1.5 কেজির মতো হবে। তো এগুলিকে আমি আজকে ফ্রিজ গোছাতে যেয়ে পেলাম। তো ভাবলাম এগুলোকে ভালো করে ওয়াশ করে একটু আচার বানাই। বয়সের সাথে সাথে যেন আচারের প্রতি একটা ঝোঁক চলে আসছে। এখন আমার আচার খেতে খুবই ভালো লাগে। আর এই বড়িগুলি দেখে মনে হচ্ছে যে আচার বানালে ঝটপট করে খাওয়া হয়ে যাবে। মাকে ফোন দিলাম, মা বলল যে ঠিক আছে, বানাতে পারো, এভাবে বানাবা। তো প্রথমে আমি ফ্রোজেন বড়িগুলিকে একটু ওয়াশ করে নিয়েছি, তারপরে দেখেন ফ্রোজেন আছে, একটু আগুনে দিয়ে দিলাম, একটু পরে দেখা যাবে এগুলি মেল্ট হয়ে যাবে। আর কাঁচা বড়ই, যেহেতু কাঁচা বড়ইতে আমি জানি না কেউ কখনো বড়ই আচার খেয়েছেন কি না, বাট আমি তো প্রথম বানালাম। আমি তো বাংলাদেশে দেখেছি শুকনো বড়ই দিয়ে আচার বানায়, কাঁচা বড়ই দিয়ে আচার বানানো হয় কি না এই প্রথমবারই বানালাম। এটা এক সাইডে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে একটু আচারের জন্য 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে ভেজে ক্রাশ করে নিব। তারপর বড়ইটা যেরকম হয়েছে বয়েল করার পর, এখন আমি এক এক করে স্পাইসি, সুগার সব কিছু মিক্স করব। এখন দিয়ে দিচ্ছি সুগার। টেস্টটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দ মতো টক মিষ্টি করে দিলাম। তারপর একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে খেয়ে আমি দেখব। আচ্ছা, এটা ভালো রাখার জন্য আমি এখানে 1/2 কাপের মতো সিরকা ইউজ করেছি। অবশ্যই সিরকাটা দিবেন, না হলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না। তো আমি একটু সিরকা দিয়ে দিলাম যাতে আমার আচারটা নষ্ট না হয়। আর বেশি দিন রাখতে হলে আচারের ভিতরে সিরকা দিতে হয়। সিরকাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2-3 চামচের মতো হবে। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি জানি না আপনারা কীভাবে আচার বানান, বাট আমি যে বানিয়েছি এটা প্রথমবার বানিয়েছি। তারপর এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপের মতো, যাতে আমার আচারটার ভিতরে একটু অয়েলি থাকে আর নষ্ট না হয়। জানি না আচারের ভিতরে এভাবে সরিষার তেল দেয় কিনা, বাট আমার দিতে ইচ্ছে করলো, আমি দিয়ে দিলাম। আচার অনেকভাবেই বানানো যায়, যা আমি যেটা বানিয়েছি এটা হয়তো দেখা যায় 2-3 মাসে খাওয়া হয়ে যাবে। তারপর ওই যে 5 ফোড়নটা ক্রাশ করে এখন আমি পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বড়ির সাথে আমি একটু তেঁতুলও ইউজ করেছি, এর জন্য কালারটা এরকম হয়েছে। এটার একটা পুরো ব্লগে তেঁতুল দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে, যেরকম হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে বয়মে ভরে নিব। কেমন হয়েছে আমার আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এটা আমি আপনাদের সাথে এমনি শেয়ার করলাম। তো ঠান্ডা হওয়ার পর আমি কাঁচের জার নিয়ে নিয়েছি, খেতে অনেক মজা লাগতেছিল। তো এই তো পরের দিন এটা আমি এখন বোতলে ভরবো, একদম ঠান্ডা করে নিছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আচারটা দেখে বারে জিভে জল চলে আসতেছে, যেন আর একটু খেয়ে আসি। তো যাই হোক, এখন এটাকে আমি একটু মুখে দিয়ে আবার একটু খাচ্ছি। মানে এটা বড়ার আগে মনে হচ্ছে অর্ধেক আমি খেয়ে ফেলি, এতটা মজা হয়েছিল। আর এই গরমের দিনে না একটু বসে আচার খেতে ভালোই লাগে। আচার খেলে মুখে রুচিও বাড়ে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো আমি প্রথমবার 2টা আচার বানাইছি এই বছর। একটা হলো আমের ফলি এবং একটা হলো আমের বড়ির আচার। যেই 2টাই হলো আমার বাসায় ফেলে দেওয়ার মতো ছিল। তো এগুলি দিয়ে আচার বানিয়ে প্র্যাকটিস করতেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি। আপনাদের বাসায় যদি এরকম আমের ফলি থাকে, এটা দিয়ে আচার বানাতে পারেন। আবার অথবা বাংলাদেশ থেকে এরকম বড়ই নিয়ে আসছেন, কাঁচা পাকা খাওয়া হচ্ছে না, তাহলে কিন্তু এভাবে করে বানিয়ে খেতে পারেন। তো আমার 3টা জারের মতো হয়েছে, মোটামুটি নট ব্যাড। 1.5 কেজি দিয়ে এরকম ছোটো ছোটো কাচের জারে আমি রেখে দিয়েছি, যাতে ডাইনিং টেবিলে সুন্দর হয়, খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর এই যে এতটুকু রেখেছি, এটা এখন আমি চেটে পুটে খাবো। আচারটা আমার কাছে সেই রকম লাগতেছিল। তো এটা এখন আমি একটা প্লেটে নিয়ে নিব এবং আপনাদের সাথে দেখাবো খেয়ে এই যে কী যে মজা লাগতেছে। একটা প্লাস্টিকে বলে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমি খেতে পারি। আমি দেখা গেছে 2-3 দিনের ভিতরে এটা শেষ করে ফেলছিলাম 1 জার।
তারপর আস্তে আস্তে করে এখন আরও 2 জার আছে, খাওয়া হবে। আর এখন ভয়েস ওভার দিতে যে এটা প্রায় 1 থেকে 1.5 মাস আগের ভিডিও আপনার সাথে আজকে শেয়ার করলাম। আশা করব আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন।